হাদিসকে প্রমাণ করে না যে বুআইতুম মুয়াসসিরিন আলা মুআসসিরিন, তোমাদেরকে সহজকারী হিসেবে প্রেরণ করা হয়েছে, কঠিনতা সৃষ্টিকারী হিসেবে নয়। আমি যুক্তি নম্বর দিচ্ছি যে তারা আজ মোবাইল, টেলিভিশন এবং অশ্লীলতা, আসলে যদি কেউ অন্ধকারে থাকে সে অন্ধকারই দেখবে। তখন যদি কেউ দেখতে চায় যে যদি কেউ অন্ধকারে থাকে সে অন্ধকারই দেখে, তার চোখে কখনো আলো পড়বে না। যদি দেখতে হয় তাহলে আজ বাইরে যায় দেখো প্রতিটি উন্নত মানের দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে এবং কিভাবে তারা উন্নত হচ্ছে একমাত্র এই প্রযুক্তির সাহায্যে। আজ মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত যে তুমি ব্যবহার করছো এটাও এই প্রযুক্তির সাহায্যে। আজ প্রতিটি মানুষ যারা 10 তলায় 20 তলায় যারা বাসাকৃতভাবে থাকছে, আজ তারাও যদি এই প্রযুক্তির মাধ্যমে এই গ্যাসের ব্যবস্থা না হতো, তারা আজ খাবারের জন্য মনে এক বেলাও পাইতো না। খড়ির ব্যবস্থা করে সেই 10 তলায় তাদের রান্না করার সুবিধা হতো না। আজ তারা কীভাবে বলে যে এই প্রযুক্তি আমাদেরকে অকল্যাণকর? আজ তারা কীভাবে বলে এই প্রযুক্তি আমাদের জন্য অকল্যাণকর? যেই প্রযুক্তি দিয়া আসমানের সৌরজগতের প্রতিটি বিষয় আমরা জানতে পারছি, প্রতিটি তথ্য আমাদেরকে দেওয়া দিচ্ছে যেই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি নবজাহাজ আজ প্রতিটি তথ্য দেওয়া দিচ্ছে। সেই নবজাহাজকে প্রমাণ করছেন আল্লাহ তাআলার শক্তি এবং ক্ষমতা। তাহলে তারা কীভাবে বলছে যে এই প্রযুক্তি আজ আমাদের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে? যেই প্রযুক্তি দিয়ে আজ আমরা এত উপকৃত হচ্ছি এবং যেই প্রযুক্তি আজ আমাদের প্রতিটা পৃথিবীর কানায় কানায় আজ আমাদের প্রযুক্তি ছাড়া কোনো গতি নাই, সেই প্রযুক্তির বিরুদ্ধে আজ তারা কীভাবে প্রতিবাদ করছে এবং প্রযুক্তির বিরুদ্ধে যাচ্ছে। আজ তারা যেই কলম দিয়ে লিখছে সেই কলমও প্রযুক্তির, আজ যে খাতায় লিখছে সেই খাতাও প্রযুক্তি। আজ যারা যে দলিল দিয়ে এগুলো হাদিস প্রমাণ দিয়ে সেই হাদিসগুলো তৈরি হয়েছে এই প্রযুক্তি দিয়েই। তাহলে যা দিয়ে লিখছে, আজ যদি প্রযুক্তি থাকতো, যদি প্রযুক্তি আজ জীবিত থাকতো, তাহলে আজ তাদেরকে কী করতো আল্লাহ মাহমুদি ভালো জানে। যে এই প্রযুক্তির সাহায্যে তারা প্রতিটি পন্থায় সহজ করে নিচ্ছে প্রতিটি কঠিন কাজকে, সেই প্রযুক্তিকে আজ তারা বলে যাচ্ছে এই প্রযুক্তি নাকি উপকারের চেয়ে ক্ষতির দিকই বেশি। তাহলে এই প্রযুক্তি বাদ দিয়ে বাকি আসবাবপত্র তোমরা তৈরি করো, সেইগুলো নিয়ে আসে আজ আমাদের সাথে বিতর্ক করতে আসো। আমি এই বলে আমার বক্তৃতা শেষ করছি। যুক্তি এবং খণ্ডন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর, অনুমোদন ও জোরালো যুক্তি প্রদান ও খণ্ডন করে গেলেন পক্ষদল থেকে ভাই মোহাম্মদ তামিম। এই পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের উপকারিতার চেয়ে ক্ষতিকর দিক বেশি। উক্ত বিষয়বস্তুর উপর যুক্তি প্রদান ও যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি বিপক্ষ দলের বন্ধু সুলাইমান শেখ। মঞ্চে আসছেন সুলাইমান শেখ। পক্ষদল থেকে যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডন নিয়ে আসছেন দ্বিতীয় বর্ষের বন্ধু মোহাম্মদ তামিম। প্রস্তুত থাকবেন বিপক্ষ দল থেকে সুলাইমান শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم اهدنا الصراط المستقيم. صدق الله العظيم. আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি ন্যায়ের মানদণ্ডাতের বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট একজন এলএম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা। আজকের বিতর্কের যে বিষয়বস্তুটি আমাকে দেওয়া হয়েছে তা হল প্রযুক্তি ব্যবহারের উপকারের চেয়ে ক্ষতির দিক বেশি। অযুক্তি সঙ্গত হওয়ার কারণে আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমে আমি একটি বিষয়ে আকর্ষণ করছি। আমার পক্ষ দলের ভাইরা এতক্ষণ পর্যন্ত প্রায় 35টার মতো যুক্তি দিয়ে গেছেন, কিন্তু দেখা যায় বিপক্ষ দল বন্ধুরা মাত্র 25টা কিংবা 20টাও খণ্ডন করতে পারেনি। এবং আমরা অনেক প্রশ্ন করেছি, প্রায় 8টা 10টার মতো প্রশ্ন করেছি, 2টাও প্রশ্নের উত্তর আমার বিপক্ষ দলের ভাইরা দিতে পারেনি। তারপর আবার বলে, উঁচু গলায় বলে যে প্রযুক্তি উপকারী। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে প্রযুক্তি উপকারী না ক্ষতিকর। তাহলে কোথায় আমাদের যুক্তির খণ্ডন, কোথায় আমাদের প্রশ্নের উত্তর? মাননীয় সভাপতি, আরেকটি বিষয় আমি
কথা বলছি, বারবার আমার বিপক্ষ দলের ভাইরা বলছে যে প্রযুক্তি নাকি মানে খাতা কলম ইত্যাদি ঘড়ি অনেক কিছু। আচ্ছা, দেখা যাক আমাদের বর্তমান সময় এবং বিজ্ঞান কী বলে এবং কোরআন হাদিস কী বলে। এক সময় ছিল প্রযুক্তি, এক সময় ফিকের একটা মেজাজ হলো যে জামানা পরিবর্তনের সাথে সাথে মাসআলা পরিবর্তন হয়ে যাওয়া। ইমাম ইবনে আবদিন রাহিমাহুল্লাহ বলেন, তাগয়িরুল আহকামি বিতাগয়িরিল জামানি ওয়াল মাকানি ওয়াল আরফ।